নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওর সর্বপ্রথম আলোচ্য বিষয়টি হলো নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো সম্বন্ধিত আপডেটটি নিয়ে জানাবো। কবে থেকে চালু হচ্ছে এই রুট এবং কত টাকাই বা ভাড়া হতে চলেছে জানাবো বিস্তারিতভাবে। কিন্তু তার আগে আজকের ভিডিওটির আরও দুটি গুরুত্বপূর্ণ খবরের প্রথম আপডেটটি হলো ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে নতুন জটিলতা, ক্ষতিপূরণ বাড়ানোর দাবি হাওড়া ময়দানের ব্যবসায়ীদের একাংশের। হাওড়া ময়দানে মেট্রো প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছে নতুন সমস্যা, অন্যত্র সরতে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ। পাশাপাশি ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। এই নিয়ে কেএমআরসিএল ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। ফের ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে নতুন জটিলতা, ক্ষতিপূরণ বাড়ানোর দাবিতে সরব হলেন হাওড়া ময়দানের ব্যবসায়ীদের একাংশ। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে বড়সড় পার্কিং তৈরি করার কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ, কিন্তু সমস্যায় দানা বেঁধেছে এই এলাকার সি মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে। এখানে মেট্রো প্রকল্প শুরুর সময় 129টি দোকান অন্যত্র সরানো হয়। তখন বলা হয় 3 বছরের জন্য সরানো হচ্ছে, যার ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক দোকান মালিককে 55,000 টাকা ও দোকানের এলাকা অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে 250 টাকা করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু মেট্রোর রুট বদল, তারপর করোনা সহ বিভিন্ন কারণে 3 বছর এখন 13 বছরে এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে পার্কিং তৈরির জন্য ব্যবসায়ীদের এই জায়গা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তা নিয়ে আপত্তি জানাচ্ছে ব্যবসায়ীদের একাংশ, কিন্তু তাদের বক্তব্য বারবার স্থান বদলে ব্যবসার ক্ষতি হচ্ছে। পাশাপাশি ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোরও দাবি তুলেছেন তারা। সম্প্রতি হাওড়া জেলা প্রশাসন ও কেএমআরসিএলের সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠক হয়, কিন্তু তাতে সমাধান সূত্র বেরোয়নি বলে খবর। গোটা বিষয় নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, রেলের কিছু নিয়ম আছে, যদি উচ্ছেদ হয় তা হবে নিয়ম মেনেই। এদিকে কিছুদিনের মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শনের কথাও রয়েছে, যার আগে এভাবে নতুন ধাক্কার জেরে মেট্রোর পরিষেবা চালুর প্রক্রিয়া ফের পিছিয়ে যাবে কিনা সেটাই এখন দেখার। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো কলকাতার 4টি রুটে চলবে ট্রাম। কলকাতা হাইকোর্টের ক্ষোভের পরই জানালো পরিবহন দপ্তর। কলকাতার ঐতিহ্যবাহী যান ট্রাম বন্ধ করে দেওয়ার আর্জিতে ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতি টিএস শিবগানম। এই ঘটনার পরদিন মঙ্গলবার কলকাতার 4টি রুটে ট্রাম চালানোর কথা জানালো পরিবহন দপ্তর। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন দপ্তরের এক কর্তা জানিয়েছেন, সরকার সবসময় ট্রাম চালাতে আগ্রহী। এই মুহূর্তে কয়েকটি রুটে ট্রাম চলছেও। আগামী দিনে আরও কোথায় ট্রাম চালানো যায় সেই বিষয়টিও দেখা হচ্ছে। পরিবহন দপ্তরের ওই কর্তা আরও জানান, বর্তমানে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, গড়িয়াহাট থেকে ধর্মতলা ও শ্যামবাজার থেকে ধর্মতলার মধ্যে ট্রাম চলাচল করছে। কলকাতার আরও একটি ঐতিহ্যবাহী রুট ধর্মতলা থেকে খিদিরপুরের মধ্যে ট্রাম চালানো হবে বলে জানান তিনি। তবে জোকা থেকে বিবাদীবাগ মেট্রোর কাজের জন্য এই রুটে এখন ট্রাম চালানো সম্ভব হচ্ছে না। ওই রুটে মেট্রো রেলের সমীক্ষার কাজ চালানো হচ্ছে। যদি ধর্মতলা থেকে খিদিরপুর রুটের মধ্যে মেট্রোর কাজকর্ম শুরু হয়, তাহলে এই রুটে ট্রাম চালানো স্থগিত রাখা হবে। যদি মেট্রো ওই রুটে কোনো রকম নির্মাণ কার্য না করে, তাহলে দ্রুতই ধর্মতলা থেকে খিদিরপুরের মধ্যে ট্রাম চালানো সম্ভব হবে বলে জানাচ্ছেন পরিবহন দপ্তরের একটি সূত্র। কলকাতা শহরে ট্রাম চলাচল বন্ধের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায় হয় কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানিতে রাজ্য জানায়, কলকাতা পুলিশ ট্রাম চালানোর বিরোধিতা করছে, কারণ ট্রামের ধীরগতির জন্য ট্রাফিক ব্যবস্থা সমস্যার মুখে পড়ছে। রাজ্যর এই ব্যাখ্যায় একমত হয়নি হাইকোর্ট। প্রধান বিচারপতি জানান, পুলিশ একা ট্রাম চালানোর বিরোধিতা করতে পারে না। তিনি আরও বলেন, ট্রাম রাজ্যের ঐতিহ্য, তাকে রক্ষা করতে হবে। অহেতুক তর্ক বিতর্ক না করে গঠনমূলক আলোচনা প্রয়োজন। তারপরেই কলকাতার কয়েকটি রুটে ট্রাম চালানোর কথা জানায় পরিবহন দপ্তর। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ট্রামে যাত্রীদের আসন থেকে শুরু করে সমস্ত কিছু অত্যাধুনিক করতে হবে, যাতে শুধু প্রবীণ প্রজন্মের যাত্রীরাই নন, যুবক যুবতীরাও ট্রামে চড়ার জন্য আকর্ষণ বোধ করেন। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো শীঘ্রই হতে চলেছে প্রতীক্ষার অবসান। মঙ্গলবারই কবি সুভাষ স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন ফাইনাল ট্রায়াল রান হয়। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই করিডোর তৈরি হচ্ছে, যার মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে বলে খবর। রেল বিকাশ নিগম লিমিটেড এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে মার্চ মাসের মধ্যে চিংড়িহাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়ার। তবে তার আগে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া হবে বলে আপাতত স্থির করা হয়েছে।
সেই কারণে চূড়ান্ত ট্রায়াল রান হয়েছে বলে খবর। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রোর দূরত্ব 5.4 কিলোমিটার। মোট 5টি স্টেশন থাকছে এই যাত্রায়। তালিকায় রয়েছে কবি সুভাষ স্টেশন, সত্যজিৎ রায় স্টেশন, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন, কবি সুকান্ত স্টেশন, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এই রুটে ভাড়া কেমন হতে পারে ইতিমধ্যে সেই বিষয়েও জানানো হয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রোর ভাড়া 20 টাকা। কবি সুভাষ থেকে 2 কিলোমিটার পর্যন্ত মেট্রোর ভাড়া 5 টাকা। 2 কিলোমিটারের থেকে 5 কিলোমিটার পর্যন্ত 10 টাকা। 5 কিলোমিটারের ওপরে মেট্রোর ভাড়া 20 টাকা।